So in discussion with Mr. Orko Banerjee, in-house New Kolkata architect, চলুন শুরু করা যাক এপিসোড 2। আর এপিসোড 1 যদি না দেখে থাকেন অবশ্যই লিঙ্কে দেখুন, ডেসক্রিপশন দেওয়া আছে, প্লিজ একবার দেখে নেবেন। নমস্কার। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু অনেকেই এটা কমেন্ট করেছেন, মানে দে আর অলসো কিউরিয়াস লাইক মি, যে কোন কোম্পানির র মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে অ্যালকভ নিউ কলকাতা। এই ধরুন যেরকম সিমেন্ট বা টিএমটি বা ধরুন ইলেকট্রিক্যাল যে ওয়্যারিংগুলো হচ্ছে সেখানে আমরা কোন কোম্পানির র মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, এবং কোয়ালিটি কন্ট্রোল, যেটা ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট থিংস বিকজ প্রজেক্টেই এত বড়, সেটার উপরে যদি অ্যালকভের কোনো কমেন্ট। অ্যাবসলিউটলি আমরা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি অ্যান্ড সিইং দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য কোম্পানি ইটসেলফ, আই এম শিওর অল আওয়ার কাস্টমার্স আর অ্যাটলিস্ট স্যাটিসফাইড দ্যাট হোয়াট উই প্রমিস উই ডেলিভার। অ্যান্ড ইনফ্যাক্ট আমরা I myself, I'm really happy to be in a company which is so meticulous about everything that they do. You know, the concept is, ajke when you are asking about materials, so it's like spices. আমরা খাবারে কি মশলা দিই, যদি মশলাটার মধ্যে ভেজাল থাকে তাহলে তা খাবারটা আলটিমেটলি সুস্বাদু হবে না। So very starting from the material selection to bringing it up site, changing it, processing it, finishing it, putting it up, handing over, the entire process এ আমরা ভীষণ calculative way তে কাজ করি। Not only that, we have quality managers assessing every step যাতে final productটা becomes a wonder in itself. কোন কোম্পানি সিমেন্ট ইউজ করা হচ্ছে? It's I think be short it is Ambuja or equivalent. We do not consider anything less. There are various grades. I mean, I am talking about a small part. There are various grades of cements and concretes we are using. It's a huge color plater. একটা পেইন্টারকে দিলে ও যেরকম বলতে আরম্ভ করবে, না এটা লাল না, এটা ক্রিমসন or এটা বেজ or something like that, you know. So it's a huge plater. আচ্ছা, এই যে গঙ্গার এত পাশে প্যারালালি 6টা টাওয়ার, সো আই বিলিভ সয়েল টেস্ট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর মাইলস্টোন বলতে পারি অ্যালকভের কাছে ছিল। এই ব্যাপারে যদি আপনার কিছু কোনো কমেন্টস শেয়ার করা থাকে। Definitely yes, definitely. আমরা যাই whatever structures you see, if I do not know on what soil it is standing, আমি কোনোদিনও accurate design করতেই পারবো না আপনার জন্য। So yes, there were multiple soil tests done at multiple locations in Prayag. Usually what we do is wherever there is maximum load, সেই জায়গা থেকে আমরা soil characteristics choose করি। So say if you are looking at the typical flow plate, যেখানে আমার core area, which is the central area, staircase, lift, etc., so that becomes the point যেখানে সব থেকে বেশি লোড আসে, বিকজ আপনি ওপরে যখন যাবেন ছাদে, you would see that the water tanks and everything is there. So that becomes the heaviest point in a typical flow plate. And similarly, that flow plate is being casted onto ground. So ground-এ ওই একটা পয়েন্ট ফেলে ওখানে আমি কি পারছি soil characteristics, সেটা দেখলে the remaining is already justified. তাহলে মোটামুটি আপনি যেটা বললেন যে সবচেয়ে লোড যেখানে পড়ে, তার মানে আপনি যেটা বললেন আমার মনে হচ্ছে যে লিফট লবি এরিয়া, যেটা আপনি বললেন স্টেয়ার কেসেস, সো লিফট লবি এরিয়া, দেন অ্যালং সাইড দুটো যে স্টেয়ার কেস আছে, তার উপরে যদি জলের ট্যাঙ্ক ওরকম জায়গায় সিচুয়েটেড হয়, তাহলে ওইখানেই সয়েল টেস্টটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো মুভিং টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমি শুনেছি মাইভান ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক অর লেটেস্ট টেকনিক বলতে পারি হাই রাইজ প্রজেক্টের জন্য। এই মাইভান নামটা কিন্তু আমিও জাস্ট সদ্যই শুনেছি, আর আই বিলিভ অলসো অনেকেই আমরা শুধু এই মাইভান টার্মটাই শুনেছি। তো আপনার কাছ থেকে জেনে নেবো এই মাইভান টেকনোলজির কী স্পেশালিটি রয়েছে, কেন এটা এতটা এখন ফেমাস একটা টেকনিক। To be very honest, Maivan is a more commonly known term, কারণ they started it. It's more a company. So the technical term is aluform shuttering. So এটা একটা এমন সুন্দর shuttering system যেটা if well designed, it's a far more safer system. It's a far more neater system. When I say neat, আমার shuttering boards এর মধ্যে আমি যখন free flow concrete pour করলাম and after I open the boards, আমার যে corners গুলো, they come out very crisp and
গুড, ডিটেইলড একদম। সুন্দর একটা লাইনও। সো তো নড়া চড়া ট্যানা ব্যাকা এবং প্লাস্টারে দেখি আমরা না এত এখান থেকে টান থেকে ওপর নিচ হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। সো ইউ ক্যান অ্যাভয়েড এভরিথিং। অ্যালাইনমেন্ট একদম ঠিকঠাক থাকে। Fantastic, absolute, যেটা a perfect eye would look for. That's why. Now what happens here is, since you seem to be interested, is normal shuttering if you see আমাদের বাড়িতে যেরকম হয়, স্ল্যাব ঢালাই হচ্ছে, আমি নিচে প্লাই লাগিয়ে দিলাম, Ply বা কাঠের বা কাঠের কিংবা প্লাইয়ের Right, করে right, করলাম, structure। বিম আসছে, সেই বিমটাকেও আমরা শাটারিংয়ে প্লাইওয়ার্ক অর উডওয়ার্ক শাটারিংয়ে ফেলে দিই। So in aluform shuttering we replace wood, which is a limited resource in a way, with a more renewable resource, which is a metal. মেটালটা আমি রিফ্যাব্রিকেট করতে পারি, once I am done with it I can refabricate, whereas কাঠ আমাদের জন্য it weathers off. হ্যাঁ হ্যাঁ। সো এই শাটারিং সিস্টেমে যখন আমি যাচ্ছি, আই এম ইউজিং অ্যালুমিনিয়াম and stiffening it and giving it everything, be it your slabs, be it your walls, everything is cast with a free flow concrete set in between, poured in between these shuttering systems. So there's one panel here, there's one panel on the other side, there's reinforced walls inside, and the concrete is poured. That's how. তাহলে কতটা আর্থকুয়েক রেজিস্ট্যান্স হতে পারে এই হাই রাইজ স্ট্রাকচারগুলো উইথ মাইভান টেকনোলজি? Though both are not exactly interrelated, but let me tell you, as an architect, আমি যখন কাউকে একটা বাড়ি দিচ্ছি, one of my first priority is safety in terms of everything, be it fire, be it earthquakes, be it wind loads, be it anything, any natural distress. তো আমরা যখন when we start designing, আমরা already একটা safety factor ধরে নিই যে না এটা হতে পারে, based on any imperial data that we find in and around the site. I understand your question, আপনি কোন point of view থেকে আসছেন, but you see earthquake, a shaking of the earth and the building being erect are not directly proportional. So I mean, so to say, একটা খুব কম ম্যাগনিটিউডের earthquake, if it prolongs over a long period of time, it can do more damage to any structure than a very high magnitude earthquake for a very short duration. So time becomes a very important factor, or the fourth dimension as we call it in these days. That becomes important. But yes, we can assure you this has been looked into by the best structural engineers in this city and Bengal. ওকে, তাহলে কিরকম ম্যাগনিটিউড আমরা এক্সপেক্ট করতে পারি এটা? As I said, it is not directly interrelated, but just for exactly, in just general, in general. anything within 5.5 to 6 is easily manageable. অ্যান্ড অন এ লাইটার নোট, বাঙালি কিন্তু এখনও একটা ভয় আছে হাই রাইজের ওপরের দিকে ফ্ল্যাট কেনায়, তো এটাকে আপনি কি করে জাস্টিফাই করতে চান? বা আরও একটা যদি আমি অ্যাড করতে চাই, আমফানের মতো এরকম একটা যদি সাইক্লোন আসে, কীরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে যারা ওপরের দিকে ফ্ল্যাট কিনেছে অলরেডি, কীরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে? ফার্স্ট অফ অল, বাঙালিরা ভয়ের থেকে ইটস মোর অ্যাবাউট বিং সতর্ক। সো ইয়েস, we take very calculated steps, and that's a good thing. There's nothing about it. এবার obviously high rise is a system যেখানে আপনি বলছেন you are in air or above ground at 60 meters. So শুনলে একটা ইমপ্রেশন, একটা not so good impression আসতেই পারে। But so to say, I mean, there are houses in Himalayas also যেটা আমাদের sea level থেকে it is probably a kilometer up. So how do you justify that? That's because একটা mountain-like system is rooted to the ground after all. ওই root is important. ওটারও একটা পাইলিং আছে, ওটারও একটা নিজস্ব পাইলিং সিস্টেম আছে which works in a different way. এক্স্যাক্টলি। সো এটাকে একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করলে আই থিঙ্ক দ্য এন্টায়ার রেজিস্ট্যান্স মে গো আপ, অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি পার্সন টু পার্সন ভ্যারিং। I mean, to be honest, I know elder people who wants to go high because they have the ambition of going high. So it's very personal. But as such, there is no issues in
safety or thinking that a high tall structure is unsafe is in the language of engineering it is wrong. নিউ কলকাতার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে আজকাল কিন্তু হাই রাইজ ফ্লোরের ডিমান্ডটা হয়তো অনেকটাই বেশি থাকে, অনেক সময় হাই রাইজ অ্যাপার্টমেন্টগুলো কিন্তু তাড়াতাড়ি বুক হয়ে যাচ্ছে, যতটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখলাম। Why not? With the pollution levels in the city going up, so you have more cleaner oxygen up, so why shouldn't you take it? You have a better breeze. যখন মাটিতে দাঁড়িয়ে ছাওয়াতে ঘামেন আপনি ছাদে গিয়ে দাঁড়াবেন, ফুরফুরে হাওয়া পাবেন। ওয়াই ছাদ আপনার ব্যালকনিতেও পেয়ে যাবেন, অন আ 10th or 11th ফ্লোর বিয়ন্ড। এই পুরো উইন্ড ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যায় একটা সিটিতে। কিন্তু একটা কোয়েশ্চেনকে আমরা কিন্তু মনে হয় অ্যাভয়েড করে যাচ্ছি, যে আমফানের মতো সিচুয়েশনে কীরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে এই উঁচু টাওয়ারগুলোয়, কীরকম ফিল করতে চলেছি আমরা? Correct. No, it is nothing to avoid. It's a very, very pertinent question. Thank you for bringing that in. The thing is, Amphan or high wind speed is a rarity. Kintu we have to be prepared for uncertainties. Amra shobai tai kore thaki. We have plans A, B, C, etc. Unfortunately, for a project, it cannot have plan A, B, C. So, আমাদেরকে একটা স্ট্রাকচার যখন আমরা ডিজাইন করি তখন নট অনলি ওটার স্ট্রেংথ দেখতে হয়, বাট ওটার ফ্লেক্সিবিলিটিও দেখতে হয়। It's this beautiful combination of strength and flexibility that ensures that inhabitant on the 26th floor is absolutely safe. কোনো রকম আলাদা রকম কিছু আমরা ফিল করতে পারবো যখন এরকম একটা দমকা হাওয়া যেটাকে বলি? না, এই দমকা হওয়ার সময় তো ইউজুয়ালি আই হ্যাভ নট বিন দেয়ার, বাট ইন কেস ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ডু ব্রিং মি ইন, আই উড লাভ টু গো দেয়ার। শিওর, বাই নট। তাহলে আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই এপিসোড। ততক্ষণে যেন স্টে টিউনড অ্যান্ড বি হ্যাপি, গুড বাই, নমস্কার।